বন্ধুরা, বংশনিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের রেসিপি। তোমরা তো ইলিশ মাছ মোটামুটি সবাই সব রকম ভাবেই খেয়েছো, যেমন ইলিশ দিয়ে বেগুনের ঝোল বা ইলিশ সর্ষে, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা, অনেক রকম খেয়েছো। কিন্তু আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, যেটা আমার মা, শাশুড়ি মায়েরা আমাদেরকে করে খাইয়েছে, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা, কাঁঠাল বিচি, তারপরে কুমড়ো ডাঁটা, এই দিয়ে কি কোনোদিন ইলিশ মাছ খেয়েছো? তো যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা তো অবশ্যই দেখতে হবে এবং জানতে হবে কিভাবে করতে হয়। আর করে কিন্তু অবশ্যই বলবে যে কেমন হয়েছে রেসিপিটা, এবং বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো দেরি না করে চলো আমরা রেসিপিটার দিকে যাই। এই রেসিপির জন্য লাগছে আমাদের কুমড়ো, ঝিঙে, কাঁঠাল বিচি, ডাঁটা, সরিষার ডাঁটা, যেটা কচি হয় সেই সরিষার ডাঁটা আমরা নিয়ে নিয়েছি, এবং লাগছে ইলিশ মাছ। আমরা নুন হলুদ মাখাবো। এখন ইলিশ মাছে আমরা নুন হলুদ মাখাবো, তার জন্য আমাদের লাগবে নুন, লাগবে আমাদের হলুদ। ভালো করে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে। কড়াটা গরম হলে মাছ ভাজার জন্য আমরা দিয়ে দেব সরিষার তেল। আর আমরা এক এক করে মাছগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এই কালো জিরে এবং কাঁচা পাকা লঙ্কা 5-6টা আমরা একসঙ্গে পেস্ট করে নেব। কাঁঠাল বিচিগুলো একটু আমি সেদ্ধ করে নেব। কুমড়োটা আমরা ভেজে তুলে নিয়েছি, এবং আমরা ওই মাছ ভাজার তেলেই ছেড়ে দেব ডাঁটা এবং ঝিঙে। দিয়ে দেবো কিছুটা নুন, কিছুটা হলুদ। এই সেদ্ধ করা কাঁঠাল বিচিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার একসঙ্গে ভাজবো। এবার যে কালো জিরা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল আমরা সেটা এটার মধ্যে দিয়ে দেব। খুব কষিয়ে নেব। নুন হলুদটা আমি ভাজার সময় পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম বলে এখন আর নুন হলুদটা দেবো না, পরে টেস্ট করে তখন যদি প্রয়োজন হয় তাহলে দেব। ওটা ভেজে রেখেছিলাম সেই কুমড়োটাও দিয়ে দেব। ভালো করে কষাবো। এখন আমরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা একটু পাতলাই হয়। এই পর্যায়ে আমরা নুনটা দেখে নেব, কেননা ভাজার সময় নুন দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ইলিশ মাছের ঝোল কুমড়ো, ডাঁটা, ঝিঙে ও কাঁঠাল বিচি দিয়ে রেডি। তো তোমরা বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, কথা দিচ্ছি ভালো লাগবেই। তো আজকের মতন এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। তো চলো বন্ধুরা, টাটা।